আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে এক আজীব শক্তিশালী ভয়ঙ্কর ক্ষমতা দিয়ে রেখেছেন যে শয়তান সরাসরি আমাদের অন্তরে মেসেজ করতে পারে, শয়তান সরাসরি আমাদের অন্তরে বার্তা দিতে পারে। কল দিতে হয় না, ফোন করতে হয় না, চিঠি লিখতে হয় না, মোবাইলে মেসেজ দিতে হয় না, সরাসরি অন্তরে পাঠিয়ে দেয়। ইউয়াসবিসু ফি সুদুরিন নাস, সরাসরি মানুষের অন্তরে পাঠিয়ে দেয়। এই জন্য এটা শয়তানের সবচেয়ে বড় ভয়ঙ্কর অস্ত্র, যে মানুষ জানে না কোনটা তার ইচ্ছা আর কোনটা শয়তানের প্ররোচনা, কেউ জানে না। নাফসে মুতমাইন্নাহ, নাফসে লাওয়ামাহ, নাফসে আম্মারাহ, সব বিপদে, প্রত্যেক নাফস বিপদে শয়তান 24 ঘন্টা প্রতিনিয়ত তাকে প্ররোচনা দিচ্ছে ভ্রান্তির পথের দিকে নিয়ে যাওয়ার জন্য। আর এটা শয়তানের ওয়াদা। শয়তান ওয়াদা করতে গিয়ে কোরআনে আল্লাহ শয়তানের পক্ষ থেকে বলছে, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ওয়ালা, আমি অবশ্যই আদম সন্তানকে পথ ভ্রষ্ট করব, আমি অবশ্যই আদম সন্তানকে অন্যায়ের কাজে আদেশ দিব। ফাবিমা আগুয়াইতানি লাআকুদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি অবশ্যই আদম সন্তানের সিরাতে মুস্তাকিমের চলার পথে বাধা হয়ে দাঁড়াবো। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কোনো কাল্পনিক চরিত্রের নাম নয়, শয়তান একটা বাস্তব চরিত্র, যার কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্ত কণিকার মধ্যে চলতে পারে, মানুষের রগে রগে চলতে পারে। অতএব শয়তান আমাদেরকে কন্ট্রোল করতে চায়, আমাদেরকে তার গোলাম বানাতে চাই, আমাদেরকে তার দাস বানাতে চাই। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়া, তোমরা কি দেখনি তাদের অবস্থা যারা তাদের নাফসকে ইলাহ বানিয়ে নিয়েছে। মুসলমানদের ইলাহ হচ্ছে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু দুনিয়াতে কিছু মানুষ আছে যারা ইলাহ বানিয়ে নিয়েছে তার নাফসকে তথা শয়তানকে। তার নাফসকে শয়তান যেটা বলে ও ওইটাই করে। শয়তান ওকে যখন যেটা আদেশ করে ও নির্দ্বিধায় নিশ্চিন্তে তখন সেটা করে। তাহলে শয়তানেরই ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে মানুষ বাঁচবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, হে আদমের সন্তান, আমি তোমাদের শত্রু হিসেবে শয়তানকে বানিয়ে দিয়েছি। শয়তান কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে তোমাদের জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। তবে আমার পক্ষ থেকে নবী যাবে, আমার পক্ষ থেকে রাসূল যাবে, আমার পক্ষ থেকে কিতাব যাবে, যারা আমার পাঠানো নবী রাসূল এবং কিতাবের দেখানো পথে চলবে তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। কিন্তু আল্লাহ এটাও জানে যে আল্লাহর পক্ষ থেকে কিতাব আসার পরেও, আল্লাহর পক্ষ থেকে নবী আসার পরেও, আল্লাহর পক্ষ থেকে রাসূল আসার পরেও মানুষ পথ ভ্রষ্ট হবে, মানুষ পথ হারিয়ে ফেলবে, মানুষ শয়তানের ধোকায় পা দিবে। তাহলে মানুষ বাঁচবে কিভাবে? নবী আসার পরেও, রাসূল আসার পরেও, কিতাব থাকার পরেও যদি মানুষ গুনাহ করে তাহলে বাঁচবে কিভাবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অফার দিয়েছেন মানুষকে। শয়তানের বিরুদ্ধে গিয়ে একটা চ্যালেঞ্জ করেছেন আল্লাহ, যে শয়তান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষকে যত গুনাহ করাবে, মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শয়তান মানুষকে যত গুনাহ করাবে, মানুষ যদি একবার আল্লাহর নিকটে ফিরে গিয়ে তওবা করে ইস্তেগফার করে তাহলে শয়তানের সকল ষড়যন্ত্র বাতিল করে আল্লাহ মানুষের গুনাহকে ক্ষমা করে দিবে। বলেন আল্লাহু আকবার। এটার মাধ্যমে মানুষ জান্নাতে যাবে। নিজের আমল দিয়ে মানুষের জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। মানুষ জান্নাতে যাবে আল্লাহর দয়া, আল্লাহর রহমত এবং আল্লাহর ক্ষমার মাধ্যমে। এই জন্য কখনোই নিজের ইবাদতের উপর গর্ব করবেন না, কখনোই নিজের তাহাজ্জুদের উপর অহংকার করবেন না, কখনোই নিজের আহলে হাদিস হওয়ার উপর অহংকার করবেন না, কখনোই নিজের শিরক মুক্ত বিদআত মুক্ত থাকার উপর অহংকার করবেন না। সর্বদা আল্লাহর কাছে তওবা করতে হবে, সর্বদা আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। কেউ তার আমলের দাপটে, আমলের জোরে জান্নাতে যেতে পারবে না। আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করেই, ক্ষমা নিয়েই মানুষকে জান্নাতে যেতে হবে। বলছিলাম এই কোরআনের সবচেয়ে বড় শত্রুকে শয়তান। কেননা শয়তান যেটা করার মাধ্যমে আপনাকে গোলাম বানাবে। এই এতক্ষণ যাবৎ আলোচনা করে আমরা কি দেখলাম? যে ইসরায়েল মুসলমানদের গোলাম বানাবে কি দিয়ে? আমাদেরকে যারা গোলাম বানিয়ে রাখতে চায় তারা গোলাম বানাবে কি দিয়ে? মদ খাও, জুয়া খেলো, ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত থাকো, জুয়া নিয়ে ব্যস্ত থাকো, গেমস নিয়ে ব্যস্ত থাকো, ওদের ধ্বংস হয়ে যাও, গোলাম হয়ে যাও, গুন্ডা হয়ে যাও, বেকার হয়ে যাও। এইটা হচ্ছে তাদের চেষ্টা, আর এই চেষ্টা শয়তানের চেষ্টা। আর এগুলো করলে যে মানুষ গোলাম হয়ে যাবে, শয়তানের ফাঁদে পা দিবে, এই ধরনের ফাঁদ থেকে বাঁচানোর জন্য যেন মানুষ জান্নাতে যেতে পারে, তার স্পষ্ট দিক নির্দেশনা কোথায় আছে? তার একটা উদাহরণ দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয় মদ, নিশ্চয় নেশা, নিশ্চয় জুয়া, নিশ্চয় মূর্তি পূজা, রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। কোরআনে লিখে দিয়েছে আল্লাহ, তথা সংবিধানে আপনার দিক নির্দেশনায় লেখা আছে যে এগুলো হচ্ছে শয়তানের কাজ। মানে ওই কাজটা করা মানে আপনাকে কে করাতে চাচ্ছে বলেন তো? আপনার গ্রামের যতজন মানুষ বিড়ি খায়, ওকে বিড়ি কে খাওয়াতে চাচ্ছে? যতজন যুবক গাঞ্জা খায়, জুয়া খেলে, অনলাইনে বেটিং জুয়া খেলে, এদেরকে কে জুয়া খেলাতে চাচ্ছে? শয়তান।
সম্মানিত উপস্থিতি, অতএব এই শয়তানের ভয়ঙ্কর বেড়াজাল থেকে কোরআন মুক্তি দিতে পারবে এবং কোরআন মানুষের হেদায়েতের মাধ্যম। কোরআন পড়লে অন্তর নরম হয়, কোরআন পড়লে ঈমান বাড়ে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ওয়ালাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, পাহাড় থরথর থরথর করে কাঁপতো কোরআন বুঝে এবং কোরআন অনুধাবন করে। কিন্তু মানুষ বুঝে না, মানুষ বুঝার চেষ্টা করে না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম আকফাল, তারা কোরআন বুঝার চেষ্টা করে না কেন? তাদের অন্তরে কি তালা মারা? তাদের অন্তর কি তালাবদ্ধ? তাদের অন্তরে কি মোহর মারা হয়ে গেছে যে তারা কোরআন বুঝার চেষ্টা করে না? প্রত্যেক বাড়িতে কোরআন তেলাওয়াত করতে হবে, প্রত্যেক মানুষকে কোরআন বুঝতে হবে, না হলে জাতিগতভাবে যেই দিন আমরা কোরআন ছেড়ে দিব, জাতিগতভাবে আমরা বিপদের মুখোমুখি হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আর কোরআন যদি আমরা ব্যক্তিগতভাবে ছেড়ে দিই তাহলে আমরা পরকালে ব্যক্তিগত বিপদের মুখোমুখি হব। আমাদের মধ্যে একটি বড় ভুল ধারণা আছে, আমরা মনে করি কোরআন পড়লে 1 হরফে 10 নেকি, আর না পড়লে কোনো সমস্যা নাই। মনে করে না বলেন? অসংখ্য মানুষ মনে করে যে মাগরিবের পরের 2 রাকাত সালাতের মতো হচ্ছে কোরআন, ফজরের আগের 2 রাকাত সালাতের মতো হচ্ছে কোরআন, যে পড়লে নেকি, না পড়লে কোনো সমস্যা নাই। জি না, কোরআন পড়লে নেকি কথা ঠিক, কিন্তু না পড়লে বিপদ। এই কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কিয়ামতের মাঠে। প্রত্যেক মানুষের জন্য যতগুলো সাক্ষী কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে, তার হাতকে সাক্ষী হিসেবে উপস্থিত করা হবে, মাটিকে সাক্ষী হিসেবে উপস্থিত করা হবে, তেমনি কোরআনকে সাক্ষী হিসেবে উপস্থিত করা হবে। মাটি কিয়ামতের মাঠে কথা বলবে, হাত কিয়ামতের মাঠে কথা বলবে। হাত কিভাবে কথা বলবে? এখনই যদি এখানে গোলাগুলি হয়, নির্বাচন সামনে আসতেছে, যদি গোলাগুলি হয়, কোনো একটা রাইফেল পড়ে থাকে, তাহলে যারা ফরেন্সিক রিপোর্টের টিম, যারা সিআইডির টিম, তারা এসে হাতে গ্লাভস দিয়ে ওই রাইফেল, ওই রিভলভার তুলবে। গ্লাভস দিয়ে কেন তুলবে? যেন তার হাতের ছাপ না পড়ে। ওইটা ফরেন্সিক রিপোর্টে দিলে দেখবে এই রিভলভারে লাস্টে কার ছাপ ছিল। আমি এখন এখানে হাত দিয়ে গেলাম, কালকে আপনি এটা চেক করে যদি কম্পিউটারে দেন, তাহলে আমি সিম কেনার জন্য ফিঙ্গার দিয়েছি, পাসপোর্টের জন্য ফিঙ্গার দিয়েছি, এটা দেওয়া মাত্রই ওর সাথে মিলে যাবে যে এখানে কে হাত দিয়েছিল। আব্দুল্লাহ হাত দিয়েছিল। কে হাত দিয়েছিল এখানে? আব্দুল্লাহ হাত দিয়েছিল। আজকের আধুনিক বিজ্ঞান, এখানে দেখা যাচ্ছে না যে আমি হাত দিয়েছিলাম, কিন্তু পরীক্ষা করে বের করে দিচ্ছে। তাহলে আল্লাহ যদি এই হাতের চামড়ার মধ্যে ওই সিস্টেম রেখে দেয় যে যেখানে যেখানে আমি হাত দিয়েছিলাম সেটা সেভ হয়ে আছে, কিয়ামতের মাঠে কথা বলবে অসম্ভব কিছু? যেখানে আজকের আধুনিক বিজ্ঞান পাচ্ছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পারবেন না? সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনি মাটিও কথা বলবে। যে মাটি থেকে আপনি বিঘার বিঘা বাদাম উৎপাদন করতেছেন, যে মাটি থেকে আপনি বিঘাকে বিঘা কালাই উৎপাদন করতেছেন, যে মাটি 1000 বছর থেকে মানুষের খাবার উৎপাদন করতেছে, এত বিশাল বিশাল গাছ জন্ম দিয়েছে, সেই মাটি কিয়ামতের মাঠে কথা বলতে পারবে না? মাটির যদি নিজস্ব কোনো ক্ষমতাই না থাকতো, মাটির যদি নিজস্ব কোনো শক্তি না থাকতো, তাহলে এই মাটি থেকে কুশ্চিনকালেও কোনো গাছ বের হতো না। ওই মাটির শক্তি আছে, ক্ষমতা আছে, আল্লাহ দিয়েছে। এই জন্য মাটি থেকে হাজার হাজার মন গাছ উৎপাদন হচ্ছে, ধান উৎপাদন হচ্ছে, গম উৎপাদন হচ্ছে, যুগ যুগ কাল কাল থেকে উৎপাদন হচ্ছে। এই মাটিকে আল্লাহ যেই দিন আদেশ করবে, সেদিন এই মাটি কথা বলবে আমাদের বিরুদ্ধে। ঠিক তেমনি কোরআন, সূরা বাকারা, সূরা আলে ইমরান পড়বে, তো সূরা বাকারা, সূরা আলে ইমরান ইয়াতি কাল গামামান, 2টা মেঘমালার মতো, মেঘখণ্ডের মতো ছায়া দিবে কিয়ামতের মাঠে। আর পড়বেন না, তাহলে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে আল্লাহর বাড়িতে কোরআন ছিল, এর ঘরে কোরআন ছিল, এর মসজিদে কোরআন ছিল, এর সারা জীবনে বিসিএস, অনার্স, মাস্টার্স, পিএইচডি, নির্বাচন থেকে শুরু করে, সরকারি চাকরি থেকে শুরু করে, বিয়ে শাদী থেকে শুরু করে, দল করা, রাজনীতি করা থেকে শুরু করে সব কিছু করার সুযোগ হয়েছে। খালি কি পড়ার সুযোগ হয়নি বলেন তো? কোরআন পড়ার সুযোগ হয়নি। সম্মানিত উপস্থিত, কোরআন বুঝার সুযোগ হয়নি। এই উম্মতের প্রথম অংশ এই কোরআন দিয়ে মুক্তি পেয়েছে, এই শেষ অংশ এই কোরআন দিয়ে মুক্তি পাবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল মসজিদ আল আকসা বিজয় করেছেন, তার কারণ হচ্ছে তাদের মধ্যে কোরআন ছিল, কোরআন পড়তেন, বুঝতেন এবং আমল করতেন। আর আজকে আমরা অধপতিত, নির্যাতিত এবং মাজলুম এই কারণে যে আমরা হচ্ছে দিনের শিক্ষা থেকে, কোরআনের শিক্ষা থেকে দূরে চলে গেছি। সম্মানিত উপস্থিতি, আমার এই বক্তব্যের আমি সামারি আপনাদের সামনে পেশ করে দিই, সারমর্ম আপনাদের সামনে পেশ করে দিই। সারমর্ম হচ্ছে, আমরা যদি পরবর্তী প্রজন্মকে বাঁচাতে চাই, এই যে আমাদের সামনে আমাদের দাওয়া ইলাল্লাহর যে সিলেবাস, মক্তব, মসজিদ ভিত্তিক মক্তবের জন্য যে গতানুগতিক মক্তবগুলোতে শুধুমাত্র কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়, তো আমরা শুধু কোরআন শিক্ষার ব্যবস্থা তো রেখেছি, তার পাশাপাশি কিভাবে তারা মৌলিক দিন শিখতে পারবে তারও ব্যবস্থা আমরা রেখেছি। এই
এই শিক্ষাগুলো যেন আপনাদের প্রত্যেক মক্তবে, প্রত্যেক মসজিদে ছড়িয়ে যায়, এটার উদ্যোগ নিতে হবে। আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আজকে আপনারা যেই মাটিতে বসে আছেন, এই মাটি এবং তার আশেপাশের মাটিতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যতে অতি দ্রুত, অতি অল্প সময়ের মধ্যে জামিয়া সালাফিয়া ময়মনসিংহ বিভাগের জন্য জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠা করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। এবং এই মাটিতে যেন আমরা অদূর ভবিষ্যতে অতি নিকটে সালাফি কনফারেন্স আয়োজন করতে পারি, ময়মনসিংহ বিভাগের সালাফি কনফারেন্স যেন আমরা এই মাটিতে আয়োজন করতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা অন্তরস্থল থেকে দোয়া করতে চাই, যারা আজকের এই সম্মেলন বাস্তবায়ন করেছে, এই তাবলিগ ইজতেমা বাস্তবায়ন করেছে, অত্র গ্রামের মানুষ, অত্র অঞ্চলের মানুষ, দূর দূরান্ত থেকে আসা মানুষজন যারা এই সম্মেলনে উপস্থিত হয়েছে, সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের এই সহযোগিতাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আরো দোয়া করতে চাই আমাদের অসহায় নির্যাতিত ফিলিস্তিনি ভাই ও বোনদের জন্য, গাজার ভাই ও বোনদের জন্য, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ফিলিস্তিনের গাজার মুসলিম ভাই এবং বোনদেরকে অত্যাচারীদের থেকে, তাদের নির্যাতন থেকে মুক্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। আর আপনাদেরকে আরো একটা দাবি জানিয়ে যেতে চাই, যতদিন আপনাদের এই ময়মনসিংহে সালাফি কনফারেন্স আয়োজন না হচ্ছে, ততদিন আপনারা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের যে সালাফি কনফারেন্স 7 ও 8ই মার্চ, এই সালাফি কনফারেন্সকে মূল্যায়ন করার চেষ্টা করবেন, অংশগ্রহণ করার চেষ্টা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। শুধু এই দুটো বই, যেটা আমাদের কায়দা, উসমানী কায়দা, এটা আমরা সম্পূর্ণ আহলুল হাদিসদের এরকম নির্ভুল কোরআন শিক্ষার কায়দা সর্বপ্রথম, এটাও আপনারা মূল্যায়ন করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কুনুতে নাজেলা পড়ি, নাজেলা পড়ার সময় কি বাংলা সারমর্ম অর্থ করা যাবে? সালাতের মধ্যে বাংলায় দোয়া করা যাবে না। আপনি সারমর্ম কথা মনে মনে চিন্তা করবেন। পুরুষ ও মহিলাদের সিজদার নিয়ম কি এক? যে অবশ্যই পুরুষ ও মহিলার সিজদার নিয়ম এক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাব, এই দোয়া পড়ার পর কি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা পড়া যাবে? সিজদা বাদে, রুকু বাদে, যে কোনো জায়গায় যখন তখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা পড়া যাবে। হানাফি এবং শাফি নামাজের ব্যাপারে কেন ইখতিলাফ করে? কেরামত অধিক, কার মত অধিক গ্রহণযোগ্য? যার মত কোরআন এবং হাদিসের বেশি নিকটবর্তী, তার মত অধিক গ্রহণযোগ্য। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই একটু বৈঠক শেষের দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলোচনা এই জন্য দীর্ঘায়িত করলাম না যে আমাদের ফজরের সালাত আমাদের আলোচনা শোনার চাইতে বেশি জরুরি। আলোচনা যদি আমি আরেকটু আগে শুরু করতে পারতাম, তাহলে আরেকটু লম্বা আলোচনা করতে পারতাম, কিন্তু আলোচনা যত দীর্ঘ করব, এখানকার অনেক মানুষ উঠে গিয়ে ঘুমিয়ে আর ফজরের সালাত আদায় করতে পারবে না। কিন্তু ফজরের সালাত আদায় করা আমাদের আলোচনা শোনার চেয়ে জরুরি। এই জন্য দ্রুত বাসায় ফিরে গিয়ে ঘুমিয়ে পরের দিনের আগামীকালের সকালের ফজরের সালাতে অংশগ্রহণের চেষ্টা করবেন, সালাত মিস দিবেন না। অনুষ্ঠানের বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। আপনারা সালাতের আলোচনা শুনেছেন, সালাতের বক্তব্য শুনেছেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।